দিদি লিচু কত করে? ভাই লিবেন নাকি? 100 টাকা ছড়ি, খেতে খুব মিষ্টি। নিজের ঘরকে কেউ টাঙ্গা বলে নাকি? আপনার বিশ্বাস হচ্ছে না? এলেন একটা খেয়ে দেখেন। না না, খাবো না। আপনার যদি লস হয়ে যায়? হোক লস, ওলি আপনাকে ভাবতে হবে না। খেতে যদি ভালো লাগে তারপর নিবেন। এত করে যখন বলছো, কই দাও, খেয়েই দেখি। সত্যি দিদি খুবই ভালো, মানতে হবে। তোমার গাছের লিচুর খুবই স্বাদ। ভেবেছিলাম 1 ছড়ি নেব, তুমি এক কাজ করো, 2 ছড়ি দাও। এলেন ভাই। কি হলো মা, তুই এখানে দাঁড়াতে বললে কেন? মর্জিনার জন্য 2টো লিচু নিয়ে আসি। ঠিক আছে মা, একটু তাড়াতাড়ি আসবা। এ মেয়ে, তোমার লিচু কত করে? হ্যাঁ আন্টি, 100 টাকা ছড়ি। কি? পেছনে 80 টাকা ছড়ি বলছিল, তাই নিলাম না। আন্টি, আমার মনে হয় ওর নিজের গাছের লিচু, আর আমার তো কেনা। ও তাই হবে হয়তো, তাহলে আমাকে 1 ছড়ি দাও। এই নাও টাকা। 500 টাকা নোট, আমার কাছে তো খুচরো হবে না। বেচা কিনা হয়নি নাকি? হ্যাঁ আন্টি, এই মাত্র ব্যবসায় আসলাম। ও দাঁড়াও, ক্যারিটা আবার কোথায় গেল? এই বাবু। কি হলো, তোমার লিচু লিয়া হয়নি? এখানে শোন, টাকা খুচরো হচ্ছে না। দোকানে গিয়ে 100 টাকা দিয়ে লিচুটা নিয়ে আয়। ঠিক আছে, দিচ্ছি। এই নেন টাকা। কি রে, কতক্ষণ লাগছে টাকাটা দিতে? হ্যাঁ 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 মা, হ্যাঁ আসছি। কি রে, গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? হ্যাঁ কি জানি মা। এই গাধা, চাবিটা তো অন কর। ও তাই তো। আজকাল তোর কোন দিকে যে মন থাকে, তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল। কি গো মা, তোমাদের এত দেরি হলো যে আসতে? আসো আসো, ঘরে উঠে আসো। আর বলিস না, বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে। আরে নানি, তুমি কখন আসলা? আসো আমার ঘরে আসো। নানিকে পেয়ে মামাকে ভুলে গেলে? তা ভুলবো না, আমার মামা তো আমাকে আর দেখতে আসে না। ওসব কথা বাদ দে তো। রাস্তায় আস্তে আস্তে আমার শরীরটা একটু খারাপ করছে। চল ঘরে গিয়ে একটু রেস্ট নিই। যাও মা, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। কি গো দুখু, কেমন আছো? আগে তো আমাদের বাড়িতে খুব আসতে, এখন তো আসোই না। তোমার এই বোনটাকে একেবারে ভুলে গেছো নাকি? আসলে কাজের অনেক চাপ, সেই জন্যই আসা হয় না।
তা কি তুমি সারা জীবন কাজ করে যাবে? বিয়ে শাদী কি তুমি করবে না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখতে হবে। তা কি শালা বাবু মেয়ে দেখবো? বিয়ে করবে তো? না না ভাই, আমি বিয়ে করব না। কেন গো, বিয়ে করবে না কেন? কাউকে প্রেম টেম করছো নাকি? না না ভাই, কি যে বলো তুমি, আমার কি আর প্রেম করার সময় আছে? আমি ব্যস্ত মানুষ। আমিও আই পড়তে এই কথাই বলতাম যখন তোমার বোনের সঙ্গে প্রেম করতাম। এইসব তুমি কি বলছো? তা আবার আমার ভাইয়ের সামনে তোমার লজ্জা পর্দা নেই? লজ্জা করলে হবে? আমি পরকে বলছি নাকি? আমি তো আমার শালাকে বলছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি। মা, তুই ব্যবসা করে আসলি, বাজার করে নিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ মা, এনেছি, এই নাও। আজ যদি তোর বাপের শরীরটা ভালো থাকতো না, তাহলে তোকে এত কষ্ট করতে হতো না। মা, ওইসব কথা বাদ দাও তো। উপরওয়ালা কপালে যা লিখেছে তাই হবে, আমরা চাইলেও সেটা বদলাতে পারবো না। এখনকার ছেলেরা বাপ মাকে কেউ দেখে না, আর তুই একটা মেয়ে হয়ে সংসারের হাল ধরেছিস। আমি গর্ব করে বলতে পারি, উপরওয়ালা কিছু দেখ বা না দেখ, তোর মতো মেয়েকে আমার ঘরে সন্তান হিসাবে পাঠিয়েছে, এতে আমি সন্তুষ্ট। মা, তুই এসেছিস? রোদে গরমে ব্যবসা করে আসলি, আয় ঘরে উঠাই। এ কি বাবা, তুমি এই শরীর নিয়ে উঠে আসলে কেন? মা রে, আমার যদি শরীরটা ভালো থাকতো না, তাহলে তোকে কষ্ট করে এসব কাজ করতে হতো না। তোমাকে ওইসব চিন্তা করতে বলিনি, তুমি ওষুধ খেয়েছো তো? না রে মা, এখনো খাওয়া হয়নি। কি, এখন ওষুধ খাওনি? চলো আমি ওষুধ খাইয়ে দিচ্ছি। মা, তুমি রান্নাটা করো। এই লাও মামা, লিচু। কি সুন্দর তোমার হাত। এ কি মামা, তুমি কাকে কি বলছো? এ কি মরছি না তুমি? হ্যাঁ আমি। তুমি কার হাত সুন্দর বলছিলে? জানো মর্জিনা, কালকে তোমাদের বাড়ি আসার সময় একটা মেয়েকে দেখলাম। কি সুন্দর তার মায়াবতী চোখ, তার কাজল রাঙা টানা টানা চোখ, তার লাল গোলাপি ঠোঁট। সত্যি মেয়েটা অনেক সুন্দর। আমি তার প্রেমে পড়ে গেছি। কি বললে মামা? মেয়েটার প্রেমে পড়ে গেছো? তা মামা, মেয়েটার বাড়ি কোথায়? জানি না। জানো না, কিন্তু তুমি প্রেমে পড়ে গেছো, এবার ওকে খুঁজবে কি করে? যে জায়গাটায় লিচু বিক্রি করেছিল কালকে, সেই জায়গাটা চিনি। চলো না একবার যাই। ঠিক আছে চলো, দেখি আমার মামি কতটা সুন্দর। কি ব্যাপার মামা, কি খুঁজছো তুমি? আমি তো ওই মেয়েটাকে খুঁজছি, ওইখানে তো কালকে লিচু বিক্রি করছিল। তোমার আজরি কথা মামা, চলো বাড়ি চলো। না না, এইখানে দেখেছিলাম। তাহলে মামা ওই মেয়েটা নাকি? মামার সাথে মজা নিও না, দাঁড়াও দেখাচ্ছি। কি গো মামা, তুমি এইভাবে তাকিয়ে থাকবে? উঠো, লোকজন দেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এই যে আপনি দেখে শুনে ধরতে পারেন না, না মেয়েদেরকে ধাক্কা মারা আপনার পেশা? না না, আপনি ভুল বুঝছেন। আমার ভাগ্নিটাকে তাড়তে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগে গেছে, এর জন্য সরি। ঠিক আছে ঠিক আছে, এবার রাস্তায় একটু দেখে শুনে চলবেন। বেশ, এবার দেখে শুনে চলবো। একটু দাঁড়াও। কি হয়েছে? তুমি এখানে কালকে লিচু বিক্রি করছিলে না? হ্যাঁ, আমি লিচু বিক্রি করছিলাম। কেন, কি হয়েছে? তা আজকে লিচু বিক্রি করতে আসনি কই? আমার বাবার শরীরটা খারাপ তো, তাই আমার বাবাকে আজকে হসপিটালে নিয়ে গেছিলাম। একটু সাইডে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে। আমার মামা না তোমাকে কালকে দেখে প্রেমে পড়ে গেছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাঁড়াও, আমার মামাকে ডাকছি। মামা, একটু এদিকে আসো। কি হয়েছে বলো। লাও, তোমার সেটিং করে দিয়েছি। এই সেটিং মানে? মামা, তোমরা দুজনে কথা বলো। আমাকে এখানে কিসের জন্য ডাকলো? কিসের জন্য আবার? কালকে দেখে বলে আমার প্রেমে পড়ে গেছেন। এটা বলে দিয়েছে? হ্যাঁ, ও ঠিকই বলেছে। মামা ভাগ্নে দুজনেই ছোট লোক। ছেলেটা কি পাগল? নিজের ভালোবাসার কথা নিজেই বলতে পারে না। সত্যি কি ছেলেটা আমার প্রেমে পড়ে গেছে? আচ্ছা, প্রেম কি করে? আমি তো কোনোদিন প্রেম করিনি। ছেলেটা যদি সত্যিই ভালোবাসে তাহলে কালকে নিশ্চয় আসবে। কিরে পাপিয়া, দৌড়তে দৌড়তে এসে ঘরের দরজা বন্ধ করলি কেন? পাপিয়া, পাপিয়া, দরজাটা খোল। হ্যাঁ মা, আসছি। কিরে, কি হয়েছে তোর? দরজা খুলছিলি না? কই মা, কিছু হয়নি তো, এমনি। তুই এমন ভাবে ছুটে আসলি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোর কিছু হয়েছে বলে। শোনা মা, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হয়নি, আমি এমনি দরজাটা লাগালাম। ঠিক আছে মা, চল খেয়ে নিবি। দেখেন, এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, মানুষজন দেখলে খারাপ ভাববে। ঠিক আছে, আমি এখানে দাঁড়াবো না, তবে একটা শর্তে। তো কি শর্ত শুনি? শর্ত এইটাই, তুমি যদি আমাকে প্রেম করো তাহলে আমি এখানে আর দাঁড়াবো না। না না, এসব আমার দ্বারা সম্ভব না। তাহলে আমিও যাব না, আমি এখানে দাঁড়িয়ে তোমাকে দেখবো। ঠিক আছে, আপনি যাবেন না তো? আমিও দেখছি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। এলে চুকার। হ্যাঁ হ্যাঁ, আসছি। লেচু কত করে? 100 টাকা ছড়ি ভাই। লেচু মিষ্টি হবে তো? খুবই মিষ্টি ভাই। কই দাও তো, একটা খেয়ে দেখি। এলেন ভাই। লিচু তো একটু টক গো। আপনি এখান থেকে যাবেন কি? আপনি লেচু বেচবেন না ঠিক আছে, আপনার কি এটা বলা ঠিক হলো? আমি আপনার দোকানে লেচু নেবো না। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে বলিনি তো, আপনি চলে যাচ্ছেন কেন? আরে শোনেন শোনেন, সব ওই লোকটার লেগে হলো। দিলেন তো আমার খদ্দেরটাকে তাড়িয়ে। আমি আপনার ক্ষতি তাড়াতে যাবো কেন? আপনি তাড়ালেন না, তখন যদি আপনি
না থাক, থামলে কেন বলো। বলতে পারছি না, অসহ্য। ও লিচু আলি, দাঁড়াও। দেখেন, আমার নাম লিচু আলী না। তা তোমার নামটা তো বলে যাও। জানি না। ও এইটা নাম। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার লিচুটা বেশ ভালো খেতে, একবারে তোমার মতন মিষ্টি। আর শোনো, কালকে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব, আর কালকে জানো আমি তোমার উত্তরটা হ্যাঁ পাই। এই দুখু, একটু শোন। হ্যাঁ মা, কিছু বলছো? কদিন থেকে দেখছি তুই ঠিকমতো বাড়ি আসছিস না, ঠিকমতো অফিসে যাচ্ছিস না। তোর ব্যাপারটা কি রে? মা, আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি। কি বললি তুই? প্রেমে পড়ে গেছিস? তা মেয়েটা কোথাকার? মা, মেয়েটাকে তুমি চিনো? আমি চিনি। মেয়েটা কে বল না। ওই যে বাজারে সে তুমি লিচু কিনতে গেছিল না, ওই মেয়েটা। কি, তুই ওই লিচু আলীর প্রেমে পড়েছিস? হ্যাঁ মা, ওই লিচু আলী মেয়েটার আমি প্রেমে পড়ে গেছি। ওকে বিয়ে করলে একদিক দিয়ে আমাদের লাভই হবে, বিনা পয়সা লিচু খেতে পাবো। আমার সাথে মস্করা করা? দাঁড়া, হচ্ছে তোর। মা, লাগছে তো, ছাড়ো। লাগুক, তোকে আজ মেরেই ফেলবো। তা তুই কবে নিয়ে আসবি আমার বৌমাকে? আনবো মা, আনবো। আগে তোমার বৌমা রাজি হোক, তারপরে আনবো। ঠিক আছে, আগে তুই রাজি করাবি, তারপরে এখানে নিয়ে আসবি। ঠিক আছে মা, আনবো। আগে দুটো আমাকে খেতে দাও। তোমার বৌমার পেছনে ঘুরে ঘুরে ঠিক মতন খাওয়া দাওয়াটাই হয়নি। সে তো আমি দেখতেই পাচ্ছি, না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছিস। চল, তোকে আমি খেতে দিই। কি ব্যাপার, ছেলেটা কালকে আসবো বললো, এখনো এলো না, তাহলে কি আর আসবে না? তুমি, আমি তো ভয় পেয়ে গেছি। তাই তুমি ভয় পেয়ে গেছো? তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটা কি সত্যি? কি সত্যি? হ্যাঁ, আবার কি? এই যে তুমি আমাকে ভালোবাসো, তা না হলে তো এখানে আসতে না। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। তোমাকে যদি ভালো নাই বাসতাম, তাহলে এখানে আর আসতাম না। সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাহলে এবার বাড়িতে বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলি, কি বলো তুমি? তোমার যা ইচ্ছা। চলো আমরা এবার বাড়ি যাই।